কতগুলো 0.1 দ্বারা 3.5 তাহলে আমি একটা হয়? উদাহরণ দিই। কতগুলো এখানে 2 দ্বারা 24 হয়? তাহলে আমরা কি করতাম? 24কে ভাগ করতাম 2 দিয়ে, তাই না? ভাগ করলে 12 দুগুণে 24 মানে 12টি 2 দ্বারা 24 হয়। তাহলে কতগুলো 0.1 দ্বারা 3.5 হয়? তাহলে 3.5কে 0.1 দ্বারা কি করব? ভাগ করব। তাহলে যখন আমরা যাকে ভাগ করব তাকে কি আমরা উপরে লিখব, আর যার দ্বারা ভাগ করব তাকে লিখব নিচে। তো এখানে দেখো 0.1 এটা কি দশমিকের সংখ্যা। দশমিকের সংখ্যা দ্বারা যখন ভাগ করব তখন আমরা কি এই দশমিকের সংখ্যাটিকে পূর্ণ সংখ্যা করে ফেলতে হবে। দশমিকের সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তার জন্য এটিকে পূর্ণ সংখ্যা করে ফেলবো। পূর্ণ সংখ্যা করতে হলে কত দ্বারা গুণ করে এটাকে পূর্ণ সংখ্যা করতে হবে? এই যে দশমিক, এই দশমিকের পরিবর্তে একটা 1, আর একটা সংখ্যা আছে দশমিকের পরে একটা সংখ্যা আছে, তাই একটা 0। এই 10 দ্বারা যদি আমি এটাকে গুণ করি এটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে। তো নিচে এই সংখ্যাটা দিছি, তার জন্য কি নিচে যদি আমি 10 দ্বারা গুণ করি তাহলে উপরেও 10 দ্বারা গুণ করতে হবে, উপরের সংখ্যাটিকেও 10 দ্বারা গুণ করতে হবে। তাহলে গুণ করি, গুণ করে কত হয় দেখো। 10 দ্বারা 0.1কে গুণ করলে এখানে সাইডে আমরা গুণটা করে নিই। দেখো 0.1 আর 10 পূর্ণ সংখ্যা দ্বারা দশমিকের সংখ্যাকে গুণ করি। 0 1 0 0 1 0, নিচে লাইনে 1 1 1 0 1 0। দশমিকের গুণ করার সময় ফলাফলের ক্ষেত্রে দশমিকের ব্যবহার করব। উপরে একটা সংখ্যার আগে একটা দশমিক আছে, নিচে কোনো সংখ্যার আগে কোনো দশমিক বা পরে আগে পরে কোনো দশমিক নেই, শুধু উপরে একটা দশমিক আছে এক ঘর আগে। তো আমরা কি নিচে ফলাফলে এক ঘর আগে দশমিক দেবো। এই ডান দিক থেকে গুনে এদিকে আসবে। দেখো এখানে একটা ঘর, এক ঘর, এক ঘর আগে কি একটা দশমিক দিলাম, তাহলে এ কি 1। তো এখানে দশমিকের পরে কি 0, দশমিকের পরে 0 দিলে এর কোনো মান নেই। দশমিকের আগে যদি 0 থাকে এটাও কি কোনো মান নেই, তবে দেখানোর জন্য 0টা দেওয়া হয়। এটা যে দশমিকের সংখ্যা। এখানে দেখো 1-এর পরে 0, দশমিকের পরে দশমিক না থেকে যদি 0 থাকতো তাহলে 10 হতো। দশমিকের আগে যদি 0 থাকতো তাহলে কি 1-এর পরে 0 থাকলে দশমিকের আগে 0 থাকলে 10 হতো। এখন কি এখানে দশমিকের পরে 0টা, এই 0টার কোনো মান নেই, আর 1-এর বাম দিকে 0, এই 0-এর কোনো মান নেই, তাহলে এখানে কত হলো? ফলাফল 1। তো উপরে 10 দ্বারা 3.5কে যদি গুণ করি, দেখো সাইডে আলাদাভাবে গুণ করলে 35 হবে। গুণ করলে কত হবে? 35। দেখো 0 0 5 1 5 3 1 3। তো আমি এবার কি উপরে একটি সংখ্যা আগে দশমিক, নিচে আমি একটি সংখ্যা আগে এদিকে দশমিক দিলাম। দেওয়াতে কত হলো? 35 সমান 35। তো 1 দ্বারা যদি আমি 35কে ভাগ করি 35-এ 35, তাহলে কি সুতরাং 35টি 0.1 দ্বারা 3.5 হয়। 0.1 দ্বারা 3.5 হয়। তো এবার চলো 2 নম্বর করি। কতগুলো 0.01 দ্বারা 1.04 হয়? তো নিয়ম তো এক, মানে ভাগ করব, তাই না? তো উপরে যেই সংখ্যাটিকে আমরা ভাগ করবো এই সংখ্যাটি কি উপরে লিখব 0.4। যে সংখ্যা দ্বারা ভাগ করব মানে ভাজক সবসময় নিচে থাকবে। তো দশমিকের সংখ্যা দ্বারা তো ভাগ করা যায় না, তার জন্য এটিকে আমরা পূর্ণ সংখ্যা করে নেব। পূর্ণ সংখ্যা করে নিতে হলে আমাদের কি করতে হবে? এই দশমিকের পরিবর্তে একটা 1, একটা সংখ্যা, একটা 0, একটা সংখ্যা আর একটা 0, মানে দশমিকের পরে 2টা সংখ্যা আছে, তার জন্য 2টা 0। তো এই সংখ্যাটাকে 100 দ্বারা গুণ করলে উপরের সংখ্যাটাকেও 100 দ্বারা গুণ করলে আমার নিচে কত হবে? 1 হবে। গুণ করে তোমরা সাইডে আলাদাভাবে দেখো, উপরে গুণ করলে কত হবে? 104 104 হবে। তাহলে 104-কে 104 1 দ্বারা যদি আমি ভাগ করি কি 104-কে 104, সুতরাং 104টি 0.01 দ্বারা 1.04 হয়। তাহলে এবার 3 নাম্বারটা,
নিয়ম কিন্তু এক। উপরে 23.456, নিচে 0.001। তো এটাকে আমরা দশমিকের সংখ্যা দ্বারা যখন ভাগ করবো তখন কি করতে হবে? গুণ করবো। কত দ্বারা গুণ করব? দশমিকের পরিবর্তে আনবো একটা 1, এখানে 3টে সংখ্যা, তার জন্য আনবো 3টি শূন্য, মানে 1000। ওপরে নিচে উভয়কে 1000 দ্বারা গুণ করে দিন। গুণ করলে আমাদের ফলাফলটি কি হবে? এই 1000 দ্বারা এটাকে গুণ করলে 1 হবে, আর উপরে এই সংখ্যাটা হবে 23,456। তো উত্তর কি 23,456। 23,456টি। তো এটা উত্তর। সুতরাং 23,456টি 0.001 দ্বারা 23.456 গঠন করা যায়। তো 2 নম্বরে গুণ করা। দশমিকের সংখ্যাকে গুণ করব পূর্ণ সংখ্যা দ্বারা। তো এই গুণগুলো একদম সহজ, তবু আমি করে দিচ্ছি। দেখো, উপরে এই সংখ্যাটা আর নিচে এই 2, এগুলা কি গুণ করব। 4 দুগুণে 8, 2 এর 0 0, একটি সংখ্যা আগে দশমিক। আমি আর কি নিচে তো কোনো দশমিক নেই, নিচে তো এটা পূর্ণ সংখ্যা। তো একটি সংখ্যা আগে একটা দশমিক, তো আমি এখানে কি ফলাফল একটি সংখ্যা আগে একটি দশমিক দেব। তো 3 নাম্বার সেম নিয়ম। 0.5, 5কে কি 8 দ্বারা গুণ করবে। 5 8 40, 40-এর 0 হাতে রইল 4, 8-এর 0 0, 4-এর 4, 0-এর সাথে 4 যোগ করলাম 4। এবার দেখো, উপরে একটি সংখ্যা আগে দশমিক 5, 5-এর আগে একটা দশমিক, তাহলে একটা সংখ্যা, নিচে তো কোনো দশমিক নেই, তো আমিও নিচে ফলাফল কি একটি সংখ্যা আগে একটা দশমিক দেব। ডান দিক থেকে বাম দিকে যাব গুণে। তবে এখানে কি একটি সংখ্যা, তো একটি সংখ্যা আগে কি একটা দশমিক দিলাম। এটার উত্তর হলো কি 4.0, মানে 4। দশমিকের পরে 0 থাকলে কোনো মান নেই। আর এখানে দশমিকের পরে সংখ্যা, এটা এভাবে বসাতে হবে, আর এটা শুধু এভাবে লিখে দিলে হয়ে যাবে। আর এখানে এটার উত্তর হবে এটা 4। তো এবার দেখো, 4 নম্বর বাদ দিছি। কয়েকটি ইজি অঙ্ক, সবগুলো করতে হয় না, তার জন্য আমি বাদ দিয়ে কয়েকটি করেছি। 4 নং 36, 36-এর 6 হাতে রইল 3, 4-এর 0 0, 0-এর সাথে 3 দিলাম, এখানে 3, 4-এর 0 0। তো এখানে দেখো 2টি ঘর আগে দশমিক, তো আমিও কি এখানে 2 ঘর আগে দশমিক দেব। একটি 2টি ঘর আগে দশমিক দেব। দেনতে এখানে উত্তর হচ্ছে কি 0.36। এখানে কিন্তু আমি শুধু 36 লিখে দিতে পারবো না, কারণ দশমিকের পরের সংখ্যা এগুলো, তার জন্য দিলাম। আর এখানে যে এটা দশমিকের আগের সংখ্যা, পরে শুধু 0, আর কোনো সংখ্যা নেই, তার জন্য 4 লিখছি। এখানে যদি আরেকটি সংখ্যা থাকতো তাহলে সম্পূর্ণটা যেভাবে আছে এভাবে লিখতে হতো। তো এবার 6 নাম্বার যাই। 0.06 গুণ 5 গুণ করি। 5 6 30, 30-এর 0 হাতে রইল 3, 5-এর 0 0, 3-এর 3, 5-এর 0 0। তো এখানে কি 2টি সংখ্যা আগে একটা দশমিক আছে, তো আমি ফলাফল 2টি সংখ্যা দিব, একটি 2টি সংখ্যা আগে একটি দশমিক। তো এখানে ফলাফল হলো কি 0.30। তো 8 নাম্বারটা করি, চলো। 0.004 কে 5 দ্বারা গুণ করব। 4 5 20, 20-এর 0, 5-এর 0 0, মানে 2, 20 হাতে 2 ছিল, 5-এর 0 0, 5-এর 0 0। এবার দশমিক বসানোর পালা। দেখো, 1টি 2টি 3টি, উপরে 3টি সংখ্যা আগে একটা দশমিক, নিচে এখানে তো নেই। এখানেও যদি দশমিক থাকতো সংখ্যাগুলোর আগে, তো ওই সংখ্যাগুলো গণনা করতাম। তো এখানে 1টি 2টি 3টি, তাই 1টি 2টি 3টি, 3টি সংখ্যার আগে দশমিক বসাবো।
0.020। তো এই লাস্টে সংখ্যার পরের শূন্যটা না দিলেও কোনো সমস্যা নেই। আমি এটাকে এভাবেও লিখি 0.02। ঠিক আছে, লিখলে কোনো সমস্যা নেই।